আসসালামু আলাইকুম। ভারতের যেই চরিত্র, সেই চরিত্র কিন্তু আজকে উন্মোচিত হয়েছে। এই ইসকন কি ভারতের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে উঠে পড়ে লেগেছে কিনা সে ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে। আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেভাবে হস্তক্ষেপ এবং মিথ্যাচার প্রোপাগান্ডা চালাচ্ছে, এর বিপক্ষে কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছি। আমাদের দেশে যেই সম্প্রীতি আর ভারতের যেই সম্প্রীতি, সেটার সাথে আপনি তুলনা করুন। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সম্প্রতি সময়ে ঘটেনি, তারপরেও বাংলাদেশ সম্পূর্ণভাবে যেই অবস্থা সহাবস্থান, সেটার বিপক্ষে ভারতের অবস্থান। ভারত বাংলাদেশকে উস্কে দিচ্ছে এবং বাংলাদেশের ব্যাপারে বিশ্বের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করতেছে কিছু কিছু ভারতের মিডিয়া। ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয় বারবার, মুসলমানদের উপরে যেভাবে হামলা হচ্ছে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তেমন কোনো ধরনের হামলা হয় না। এখানে কিন্তু সাম্প্রদায়িক একটি দাঙ্গা বাজানোর জন্য ভারত উঠে পড়ে লেগেছে। ভারতের কিছু এজেন্ডা আমাদের দেশে আছে, তারা কাজ করতেছে। সরকারকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ভারতের এই উদ্ধত্যপূর্ণ আচরণের বিপক্ষে আরো কঠোর অবস্থান এবং আমাদের দেশের যে আপত্তির কথা, সেটি কিন্তু ভারতকে জানাতে হবে। কারণ ভারত আমাদের দেশকে বিশেষ করে 5ই আগস্টের পরে সম্পূর্ণরূপে ব্যর্থ যাতে হয় সে ব্যাপারে কিন্তু উঠে পড়ে লেগেছে। আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।